আমাদের যে লোকগুলা ওরা গাঁজা খায় না, ওরা সিদ্ধি খায়। যে গতকালকে যে হামলা হয়েছে এটা তো আল্লাহ চাইলে তো এটা বন্ধ করে দিতে পারতো, এটা তো আল্লাহর নির্দেশ ছিল, এমনটাই কি? আমি এটা আল্লাহর নির্দেশেই ওদের ভিতরে আল্লাহ ঢুকিয়ে আমার বাড়িতে হামলাটা করছে। আপনার যেসব বক্তব্য, এই বক্তব্যগুলোর কারণে হামলা করেছে, তাহলে আপনার বক্তব্য যেগুলো দিয়েছেন আপনি কি সেখানে একমত কিনা, আপনি সঠিক বলেছেন কিনা? আসলে আমি তো আমার যতটুকু জ্ঞান, আমার মেধা প্রজ্ঞা, আমি অতটুকুই বলছি। এটাকে কিছু ইউটিউবার এডিট করে কাটসিট করে ওরা না আমাকে ফসাইছে। তো আমি যে কথাটা ওরা প্রচার করছে, আমি গাঁজা জায়েজ বলছি। আল্লাহ উপরে আছে এবং কি আমার মুর্শিদ সাক্ষী, আমি গাঁজা জায়েজ বলি নাই। আবার আপনার মাধ্যমেও বলতেছি আমি গাঁজা জায়েজ। আমি বলছি যে নিশা হারা পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া আলাই রব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আর এবং কি সব কিছুর মধ্যে লিমিট খরচ করলে অতিরিক্ত কিছুই ভালো না, ওইটা বলছি। গাজার বিষয়টা আপনি বলেছেন আল্লাহর সৃষ্টি, আল্লাহ কেন সৃষ্টি করেছে? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন গাঁজা গাছ তো আর আমরা কেউ বানাই নাই, এটা তো সৃষ্টিই করছে আল্লাহ। তা আল্লাহ কোরআনে সূরা রহমানে তো 42 বার না 45 বার বলছে কোন নিয়ামতকে অস্বীকার করতে। গাছ তো এটাও আল্লাহর নিয়ামতের মধ্যেই পড়ে। তো এইটা দেখেন সেনাবাহিনী, বিজিএ, বিডিবি সব আছে, অথচ এর ফাঁকি দিয়া আমাদের পর্যন্ত কেন আসে? আর আসলে অরিজিনাল কত হইলে আমাদের যে লোকগুলা ওরা গাঁজা খায় না, ওরা সিদ্ধি খায়। সিদ্ধি আর গাঁজা এক জিনিস না। মানে সিদ্ধি আর গাজা, সিদ্ধির মধ্যে পার্থক্য, এটা তো একই গাছ। একই গাছে, যেমন একই গাছের মধ্যে টক আমও হয়, মিষ্টি আমও হয়, টক বড়িও হয়, মিষ্টি বড়িও হয়। একই গাছ, এটার মধ্যে থেকে যেটা সিদ্ধি এটা আপনারা বুঝবেন না, আমিও বুঝি না। তবে আমি যতটুকু জানি যে ওরা সিদ্ধি খায়, ওরা গাঁজা খায় না। আপনি বলেছেন গাজা, এত সেনাবাহিনী, এত কিছু থাকতে এটা আল্লাহর একটা সৃষ্টি, এটা 100% আল্লাহর সৃষ্টি। কিন্তু আপনি তাহলে যদি আমরা বলতে চাই যে গতকালকে যে হামলা হয়েছে এটা তো আল্লাহ চাইলে তো এটা বন্ধ করে দিতে পারতো, এটা তো আল্লাহর নির্দেশ ছিল, এমনটাই কি? আমি এটা আল্লাহর নির্দেশেই ওদের ভিতরে আল্লাহ ঢুকিয়ে আমার বাড়িতে হামলাটা করছে। আমি এটার জন্য শুকরিয়া। আবার আল্লাহর নির্দেশে, আল্লাহর শক্তিতে আমার আল্লাহ বাঁচাই দিছে। কিন্তু আমার ভক্তবিন্দু আমি ছিলাম, কিন্তু আমারে ওরা কেন জানি দেখে নাই। আমার আলমারি টালমারি সব উল্টেতে আছে আমার সামনে, আমি বসে রয়েছি। যারা আমার বাড়ি ভাঙচুর করছে আমি তাদের কাছ থেকে শিখতে চাই। আমি এখনো শিখার, আমার দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারে, আমি ওদের কাছ থেকে শিখতে চাই। ওরা আমার বুঝাইয়া দেখ, শিখাক। আমি যদি ওদের কথা না মানে, আমি বলছি যে আপনারা আপনাদের পায়খানা ফালাইতে গেলে আমি পায়খানা ফালাবো। আর আমি অতীত বক্তব্য যারা এই কাটসাট করছে তাদের হইয়ে আমি নিজেই অনেকবার ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চাইছি। যে আমি, মানুষ বলতেই তো ভুল করে, হয়তো আমি হয়তো বলছি, হয়তো এডিটাররা এডিট করছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। তারপরেও ওনারা আমাকে ক্ষমা করে নাই। আমার বৃদ্ধ মাকে মারছে, আমার বোনটাকে মারছে, আমার সকল কিছু প্রশ্ন করছে। এখন আমি খুব মৃত্যুর মুখে আছি, আমাকে ওরা যেখানে পাবে সেখানে মেরে ফেলবে এই ঘোষণা দিতেছে। আপনারা তো মিডিয়া দেখতেছেন, আমরা 7 সেপ্টেম্বর থেকে প্রতিবাদ করতেছি, শুধু প্রতিবাদে করতেছি। সেনাবাহিনীর কানেও আমাদের প্রতিবাদ পৌঁছে না, পুলিশের কানেও পৌঁছে না। কিন্তু আমরা এই যে আলেম সমাজ স্মারকলিপি যে দিন দিছে, আমি ওই দিন থানায় গেছি, আমি ওই দিন এনএসআইর কাছে, আরে সেনা ক্যাপ্টেনের সাথে দেখা করছি। ওনারা কোনো আমাদের পক্ষে বা বিপক্ষে কিছুই বলে না। আমরা এখন নিরস্ত্র নিরহ হইয়া একমাত্র মহান রব যে আমাদেরকে সৃষ্টি করছে, উনি ছাড়া, উনি যদি ওদের হাতে মৃত্যু রাখে আমাদের মৃত্যু হবে, আর কোনো আমাদের উপায় নেই। নারীর পর্দা নিয়ে উনি কিন্তু পর্দাকে অস্বীকার করেছে, এবং ওই গরু জবাই যেটি যে আল্লাহর নামে কোরবান দেওয়া, সেটাকে আপনি বলেছেন যে কোরবান আল্লাহর নামে কেন দিবে। তো এই বিষয়গুলো আপনি কি বক্তব্য দিবেন? এই বিষয়গুলা এত প্রশ্ন এখন জবাব দিতে পারবো না। এখান থেকে একটা নারী, যে সুন্দর নারী, যে আমরা দুজন একসাথে যাচ্ছি, দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে, এটা আর শয়তান আদুবুল ইনসান, শয়তান তো মানুষের শত্রু, ধোঁকা দিতেই পারে। তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা হেফাজত? এটা শোকের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। তো একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আপনারা যদি একটা গরু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বললে তো এটা হারাম হয়ে যাবে। যদি বিসমিল্লাহ না পড়লে তো ওই গরু খাওয়া জায়েজ হবে না। বিসমিল্লাহ শব্দের অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করিলাম আল্লাহর নামে। তা আল্লাহর নামে বুঝি গরু জবাই শুরু করিবেন, আর কিছু বুঝি নাই।